আর একটা মুহূর্ত নষ্ট নয়, জীবন থেকে চলে গেছে অনেক সময়, যে সময়ে আপনি সঠিক পদ্ধতিতে ইংরেজি শেখেন নাই। যদি আসলেই সঠিক পদ্ধতিতে ইংরেজি শিখতে চান তাহলে কমেন্টে জানান, আমি আপনাকে হাতে ধরে ধরে সঠিক পদ্ধতিতে এখন থেকে শেখাবো। কারা রাজি জানাবেন। বন্ধুরা দেখেন, রাইট ফর্ম অফ ভার্ব জানার আগে আমাকে বুঝতে হবে ভার্বের 5টা ফর্ম। বেস ফ্রম গো, প্রেজেন্ট ফ্রম গোস, পাস্ট ফ্রম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফ্রম গন, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম গোয়িং। এই যে 5টা ফর্ম দেখছেন, এখন একই সাথে আপনি আরো 3টা ভার্ব এনে চর্চা করেন না দেখে, যেমন ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, ইট, ইটস, অ্যাট, ইটেন, ইটিং। এভাবে আপনিও পারবেন। এই যে কনসেপ্টটা দেখেন, একটা অংশে ক্লিয়ার হয়ে গেল। এখন আপনি নিয়মগুলোতে যান। নিয়ম শেখানোর ক্ষেত্রে প্রথমত মনে রাখবেন, কয়েকটা অংশকে একটা করে যদি আপনি স্টাডি করেন তাহলে মনে থাকে সহজে। যেমন বেস ফ্রমকে কোথায় কোথায় ব্যবহার করতে পারি, আমি প্রথমে 3টাকে জোড়া লাগাচ্ছি। টু এর পরে, মোডাল ভার্বের পরে এবং ডু ভার্বের পরে আমরা ভার্বের বেস ফর্মকে বসাবো। তাহলে আমরা যদি বলি আই ওয়েন্ট টু ঢাকা, টু এর পরে ভার্ব দেবো, তাহলে টু বাই, টু রিড, টু গো। এভাবে আমরা ভার্বটাকে বসালেই তার সাথে এস ইএস বা আইএনজি হবে না।